নিজেরা খাওয়ার লেগে একটু মাংস রাখছিলাম আর হ্যান থেকে হেডেই তো করে দেওয়া লাগবে। শালা ফকিন্নির বাচ্চারা, এই তোরা তো ফকিন্নির বাচ্চা, তোকে পেটে কি মাংস হজম হয়ে পড়ে? কুত্তার মতো গন্ধ শুনতে শুনতে আইসা বলছে মাংস নিত। এখানে মাংস দেওয়া যাবে না, যাও, আমরা কোনো কুরবানি দিচ্ছি না, যা। ভাই এটা কেমন কথা বল? এই যে কুরবানি যে দিছেন, এই কুরবানির মধ্যে গরিব মানুষের হক আছে। আমরা গরিব মানুষ, আমগো এক টুকরা মাংস দিলে আমরা সামুগা, আর আপনি কেমন খারাপ ব্যবহার করতেছেন। এই যে আপনারা যে কুরবানি দিছেন, এই কুরবানি কাগজ লেগে দিছেন। আমগো মতো যারা গরিব মানুষ আছেন কাগজ লেগেই তো এই কুরবানি। আল্লাহ তো একমাত্র কুরবানিটা কি করছে তা আমাগো লেগা, গরিব মানুষের লেগা। এখন আপনি যদি আমাগরে ঠকান সেটা আপনাকে ব্যাপার, মাংস যদি দেন বা না দেন সেটা আপনাকে ব্যাপার। তবে একটা কথা কই আঙ্কেল, এই যে আমগো মতো যারা গরিব মানুষ আছে না, তাগরও কখনো অপমান করেন না। হয়তো মাংস দিলে দিবেন, না দিলে না দিবেন। ও ভাই, আজকে তো কুরবানি ঈদের দিন, আমাকে নতুন জামাও কিনা দিলা না, গরুর মাংস কি খাওয়াইবা না? হবন, তুই ঠিকই কইছস। আজকে যে কুরবানির ঈদ, আমার তো একটু মনে নাই। তবে হ্যাঁ, আমি তোরে কুরবানি ঈদে জামা কিনা দিনে তাতে কি সে? তুই মাংস খাইতে চাইছস, আমি যেভাবেই হোক তোর লেগে কুরবানি ঈদের মাংস আমি একটু নিয়ে মনে। কি বাবারে শুন, তোর বোনে তো আজকে কুরবানি ঈদের দিন একটু মাংস খাইবার চাইছে, তুই যে পাবি ও বাবা আনিস। দেখো মা, আচ্ছা কুরবানি ঈদের দিন মানলাম, কিন্তু ওই যে আমি কোন জায়গায় যামু, যাইয়া ওর লেগে মাংস চামু, আর এই এলাকার মধ্যে যারা বড় লোক আছে কেউ কাউরে মাংস দিতে চায় না। তাও তুমি কইছো যেভাবে হোক আমি আমার বোনটার লাগে টুকাইয়া এক টুকরো হইলো মাংস নিয়ে আমু। তুই দাঁড়া বাবা, আমি পলিথিন নিয়ে আসতেছি। এই নে বাবা, ধর। আচ্ছা মা, ঠিক আছে, আমি যেখান থেকে পারি আমার বোনটার লেগে আমি মাংস নিয়ে আমু। আর ওরে গুসল মুসল করাইয়া ঘরে যে কয়টা পান্তা ভাত আছে ওরে খাওয়াও। উফ, কতটা দূর আইটা এলাম, এখন পর্যন্ত আমি আমার বোনের লেগা এক টুকরা মাংস ব্যবস্থা করলাম না। আমার বোনটা কত মন খারাপ করে বসে রয়েছে। আজকে একটা ঈদের দিন, আমার বোনটার মুখে যদি আমি এক টুকরা মাংস না দিতে পারি তাহলে আমার বোনের মনে মনে অনেক কষ্ট পাবে। যে করে হোক, যে বাড়ি থেকে হোক, এক টুকরা মাংস হইলো আমি আমার বোনের লেগে নিয়ে যাবো। বাবা জাহাঙ্গীর, দেখো তোমার মামা মামি কতগুলা গুছ দিছে। দেখছো, কইছিলাম না যে বাবা আমরা এইবারের বছর কুরবানি দিব না, না দিলেও চলবো, তোমার মামার বাড়িতে অনেক গুছ দিয়া যাইবো। দেখো কতগুলা গুছ তো দিয়া গেছে, আবার তোমার 10,000 টাকাও দিছে সালামি, তোমার মামা দিয়া ভাড়াই দিছে। শোনো মা, মামা মামানি যে টাকাটা দিছে এই টাকাটা তুমি রাইখা দাও। কিছুক্ষণ পরে আমি এই টাকা নিয়ে আমরা বন্ধু মানুষ নিয়ে ঘুরতে যাবো। ওই টাকাগুলো শুধু আমি উড়ামো, আর এই গুছগুলো আছে না কিছু পাক কইরা আর অনেকগুলো ফ্রিজে রাইখা দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার বাসায় একটা ছোট বোন আছে তো, আমার ছোট বোনটা একটু এক টুকরা মাংস খাইতে চাইছে। আপনি যদি এক টুকরা মাংস দিতেন আমার ছোট বোনটারে খাওয়াইতাম, দিবেন এক টুকরা মাংস? দেখছো মা, আমি কইছি না কিছু রাইন দা ফ্রিজে রাখার লাগিয়া, এখন ফ্রিজে রাখবে কি লাগিয়া? কুত্তার মতো গন্ধ শুনতে শুনতে আইসা বলছে মাংস নিত। এখানে মাংস দেওয়া যাবে না, যাও, আমরা কোনো কুরবানি দিচ্ছি না। বাবা এইভাবে কনা, একটা টোকা বাবা দিয়া দি, গরিব মানুষ চাইছে এইভাবে বাবা কথা কো মানুষ। চুপ করো মা, তুমি এই মাংস পাঠাইছে আমার মামা মামানি আমার লাগিয়া, এইসব টুকাটা দেওয়ার লাগিয়া পাঠাইছে না। কিছু হইতো না বাবা, তোমার এন তো 2টা টোকা দিয়া তোর বোনের লাগে, এইভাবে মানুষ। দেখো তো মা, এত দরদ দেখাও না। এই যা টুকার বাচ্চা যা, মাংস হইব না।
কেন আঙ্কেল, আপনি যদি একটা টুকরা দেন আমি আমার বোনের লেগে নিয়ে যেতে পারবো। আর আমার বোনটা অনেক খাবার ইচ্ছা লাগছে, আমি দিলেই আমি নিয়ে যাবো। মাংস নিবি? হ ভাইয়া। তাহলে পলিথিনের ভাগ কর। দিবেন? হ্যাঁ। আচ্ছা। যারা হ্যাঁ? মাংস তো দিছি ওই আপনারা আমার মাংস দিলেন না আর বাজা। ভাইয়া, আপনি আমার মাংস দিলেন আবার নিয়ে গেলেন, এটা কেমন? এই যে কুরবানি ঈদের মাংস, এই মাংসের মধ্যে আপনারও হক আছে আর আমরা যারা গরিব মানুষ আমগো হক আছে। শুন, হক টক বুঝি যদি না, আমরা কুরবানি দিছি না, আমার মামা মামানি পাঠাইছে মাংস গুলা খাওয়ার জন্য, আমরা হকটা আমরা রেখেছি, আর তুই আনতে যা তো। ভাই, এটা কেমন কথা বল? এই যে কুরবানি যে দিছেন, এই কুরবানির মধ্যে গরিব মানুষের হক আছে। আমরা গরিব মানুষ, আমগো এক টুকরা মাংস দিলে আমরা সামুগা, আর আপনি কেমন খারাপ ব্যবহার করতেছেন। তোর না যাইতে খুশি তুই গেলি নাকি লিগা? এই সরো তো তুমি, সরো। বুঝ দিবি না বালা কথা। হ্যাঁ বুঝিতেছি না, ছোট মানুষ বুঝে না তোর মতো ফকিন্নির ফকিন্নিরা টুকাইরা। যাওগা বাবা, শোনা তুমি যাওগা, তোমার মাংস দিতে যা টুকাই বাচ্চা যা। বাবা। বারে বারে কইছিস যে আমরা কুরবানি দিছি না, কুরবানি দিছি না, মামার বাচ্চা মাংস পাঠাইছে। যা তো মা, তুমি কিছু নাই যা, বাকি ফ্রিজে রাখো যাও। তোমার একটা টুকার লাগে মায়া উতলে উঠে মেজাজটি খারাপ করে লাইছে। যাও মামা ঘরে যাও। বাবা এবার মাশাআল্লাহ দেখছো সবাইরে গোস্ত বিলাইও কিন্তু আমগো 20 কেজির উপরে গোস্ত রয়েছে। এর কারণটা কি জানো? কি? এবার গরুটাই বড় এবং রুষ্টু পুষ্টু গরুটা, বুঝছো? হ্যাঁ গরুটা দেখার মতো। দাম ওই 1,60,000 টাকা। হ্যাঁ ঠিক হয়ে গেছে। আরেকটা কথা শোনো, এবার ঈদে আমার দাদু ভাইকে কয় টাকা সালামি দিছ? আরে বাবা তোমার দাদু ভাইরে কোন দিন আমি টাকা কম দিছি কও? তুমি কইবা দেখে আমি আগেই তোমার দাদু ভাইরে আমি কি করেছি 10,000 টাকা দিছি ঈদের সালামি। মাত্র 10,000 টাকা? হ্যাঁ, আমার দাদু ভাইকে 50,000 টাকা সালামি দিবি? এই আমার গতি কম আছে? হ্যাঁ আচ্ছা বাবা তুমি কও 50,000 টাকা ওরে সালামি দিমু, ওই কি টাকা খরচ করতে পারবো? আর ধর এক খরচ করুক আর যাই কিছু করুক, তুই দিবি এই লোকটা। আরে ওরে দিবি না তো কারো দিবি? মাত্র একটা দাদু ভাই আমার, দিলে তো এরই দিবি। দাদু ভাই এবার ঈদে কোথায় কোথায় ঘুরতে যাবে তুমি বলো? না করে এখান দিয়ে যাবে? ফ্যান্টাসি কি কম? আরে বাবা ওইটা তো ফ্যান্টাসি কি কম না, ওইটা হচ্ছে ফ্যান্টাসি কিংডম। ও আরে ওই আমি যাব না, পাইছি কইছি। আচ্ছা ঠিক আছে, আর ওইখানে এত দূরে আমরা যাবো কেন? আমাদের বাড়ির পাশেই তো আছে ড্রিম হলিডে, তারপর আবার আছে হেরিটেজ রিসোর্ট। আচ্ছা ঠিক আছে যা। আমাদের বাড়ির পাশে এত এত সুন্দর সুন্দর পার্ক রেখে আমরা এত দূরে যাবো কেন? আমার দাদু ভাই রে লইয়া বৌমা রে লইয়া আমরা ডিম হলিডে পার্কে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা। আমার একটু একটু ভুল এলে যে তোর আমার পাশ মাইরা ধরস না বেটা। বয়স হইছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা, আপনারা কি বাড়িতে কুরবানি দিছেন? হ্যাঁ চাচা, আমার বাসায় একটা ছোট বোন আছে তো আমার, হ্যাঁ অনেক মাংস খাওয়ার লেগে করছে। আপনি যদি আমার এক পিস মাংস দিতেন, এই মাংসটা নিয়ে আমি আমার বোনকে খাওয়াইতাম। দিবেন চাচা এক পিস মাংস আমারে? আহারে এলপোড়ার মধ্যে তুই বেলপোড়া লাগাস, শালা পক্ষিনীর বাচ্চারা তো জ্বালায় শান্তি পাইতেছি না। নিজেরা খাওয়ার লেগে একটু মাংস রাখছিলাম আর হ্যান থেকে হেডেই তো করে দেওয়া লাগবে। শালা পক্ষিনীর বাচ্চারা, এই তোরা তো পক্ষিনীর বাচ্চা, তোকে পেটে কি মাংস জমে পড়ে? যা দূর হ বাড়ি থেকে। পক্ষিনীর বাচ্চারা মাংস খাওয়ার লেগে আইছে। আঙ্কেল, ওইভাবে বললেন না। এই যে আপনারা যে কুরবানি দিছেন, এই কুরবানি কাগজ লেগে দিছেন। আমগো মতো যারা গরিব মানুষ আছেন কাগজ লেগেই তো এই কুরবানি। আল্লাহ তো একমাত্র কুরবানিটা করছে তো আমাগো লেগা, গরিব মানুষের লেগা। এখন আপনি যদি আমাগরে ঠকান সেটা আপনাকে ব্যাপার, মাংস যদি দেন বা না দেন সেটা আপনাকে ব্যাপার। তবে একটা কথা কই আঙ্কেল, এই যে আমগো মতো যারা গরিব মানুষ আছে না, তাগরে কখনো অপমান করেন না। হয়তো মাংস দিলে দিবেন, না দিলে না দিবেন, কিন্তু আমাগরে দয়া করে অপমান করেন না। চুপ কর পক্ষিনীর বাচ্চা। ওই এগুলোকে চিল্লাচিল্লি করে লাভ আছে? আহা বাবা তুমি বুঝবা না এগুলা। আইসে একটা তেলের টুকরা দিয়া বিদায় কর, এই ঝামেলা এখানে আর খেলাম না। আবার একটা দিমু কইবো
এইটা দিল হইছে না, একটা আরেকটা দাও। থাক দে, একটা দিয়ে এইসব দে। ফকিনির বাচ্চা গো সব বাবা আমার জানা আছে ভালো করে। চুপ কর। দে 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 এই যা, এই ধর, যা যা ধর, একটা তেলের টুকরা দিয়ে দিলাম, যা দূর হ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ভালো মানুষ। আপনাদের লেগে দোয়া করুন যাতে পরের বছর আপনারা আরো বেশি বেশি কুরবানি। যা 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 যা, তোর দেওয়ার দরকার না, আমরা এমনি দিতে পারি, যা ভাগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যত সব ফকিনিরা। আহ, থাম তো, আইছে একটু দিয়া বিদায় করছো। এত ঝামেলা কেন? এই যে তুমি এইগুলো সবগুলা খাইবা, হ্যাঁ? কান্দিস না মা, তোর ভাই এখনই আয় পড়বো মাংস নিয়ে। মা মা এই কি তো বাবা? আমার বোনের লেগে আমি মাংস নিয়ে আইছি। আমার বোনের এটা রাইন্দা খাইবা নেবেন। এই যে দেখ, তার আমি বাড়ি করে দিই। এই যে দেখ, তার লেগে আমি এক টুকরা মাংস চাইয়া নিয়ে আইছি। এটা দিয়ে তুই ভাত খাবি, মাই তোরে রাইন্দা দিব। নে এ ধর। চল যে রান্না বসাই, চল চল মা চল। মা কি বাবা? শুনো শুনো, কো আমার বোনেরে সুন্দর করে রাইন্দা খাওয়াইবা যাতে আমার মনের শান্তি লাগে। আচ্ছা বাবা।